প্রাচীন যুগে সমস্ত অদ্ভুত জীবেরা একসঙ্গে বসবাস করত। তাদের মধ্যে কারোর বিশেষ শক্তি ছিল, যেমন কেউ কেউ জাদু করতে পারত, আর সেই জাদুর সাহায্যে ওরা সকলকে সাহায্য করত। এরপরে দেখা যায় সেই জাদুকররা সমস্ত জীবেদের সাহায্য করলে সকলে তাদেরকে খুব ভালোবাসত। কিন্তু এরপরে দেখা যায় যে দিন ধীরে ধীরে পরিবর্তন হয়। তখন দেখা যায় ধীরে ধীরে আধুনিক যুগে মানুষের বাল্ব, রান্নার গ্যাস, এমনকি সমস্ত কিছুই আবিষ্কার করে ফেলে। তখন আর কেউ জাদুর দিকে ঝোঁক দেয় না, আর ধীরে ধীরে সেই জাদু একেবারে হারিয়ে যায়। তখন সকলেই, অর্থাৎ সকল জীবেরাই একেবারে মানুষের মতো আধুনিক যুগে বসবাস করতে শুরু করে। বর্তমান সময়ে ল্যান নামে একজন ছেলেকে দেখানো হয়। যেদিন কিনা ওর জন্মদিন ছিল, ওর মা ওর জন্মদিনের জন্য খুব খুশি ছিল। ও ওর বাবার পুরনো একটা টি শার্ট পরেছিল। আসলে ওর বাবাকেও কখনো চোখেই দেখেনি। ওর মা যখন প্রেগনেন্ট ছিল, ওর বাবা তখন মারা গেছিল। তবে এই ছেলেটা খুবই ভীতু, ও সমস্ত কিছু করতে একেবারে ভয় পায়। ও সকলের সঙ্গে ঠিক করে মিশতেও পারে না। কিন্তু ওর দাদা বার্লি ছিল একেবারে অন্যরকম। ও ভীষণ হাসি খুশি সকলের সঙ্গে মিশুকে। তবে বার্লি খুব জাদুতে বিশ্বাস করত, আর ল্যান একেবারেই তা করতো না। এর পরের সিনে দেখানো হয় যে ওই ল্যান কি কি করবে তা ও সমস্ত কিছু ডায়েরির মধ্যে লিখে রাখে। তারপরে সেই অনুযায়ী ও ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যায় ড্রাইভিং শেখার জন্য। কিন্তু কোনোভাবেই ও তা পারে না, কারণ সমস্ত গাড়িগুলো খুব দ্রুত যাচ্ছে দেখে ও তো খুব ভয় পেয়ে যায়। এরপরে স্কুলে যায়। স্কুলে গিয়ে ও খুব চেষ্টা করে যাতে ও সকল বন্ধুদের সঙ্গে খুব ভালো করে কথা বলতে পারে। সেই মতন ওর হাতে লিখেও ফেলে যে বন্ধুদের সঙ্গে কীভাবে কথা বলবে। কিন্তু ও কোনোভাবেই ওর বন্ধুদের সঙ্গে ঠিক করে তো কথাই বলতে পারে না। আর ঠিক তখনই দেখা যায় যে ওর দাদা বার্লি সেখানে চলে আসে। বার্লির অজীব ধরনের আচরণ দেখে ও বন্ধুদের সামনে আরও লজ্জিত হয়ে পড়ে। ও কোনোভাবেই বন্ধুদের সঙ্গে একটা কথাও বলতে পারে না। তারপরে ও চুপচাপ মনমরা হয়ে ও দাদার গাড়িতে গিয়ে বসে এবং বলে যে আমাকে বাড়িতে নিয়ে চলো। তারপরে ও বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে ও ডায়েরিতে যেগুলো লিখেছিল সমস্ত কিছুই কেটে ফেলে, কারণ ও তো একটা ইচ্ছেও পূরণ করতে পারেনি। ও বাড়ি ফিরে এসে ওর বাবার ছবির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপরে ওর বাবার রেকর্ড করা পুরনো সেই ক্যাসেটগুলো চালায় এবং বাবার গলার আওয়াজ শুনতে থাকে। এরপরে সিনে দেখানো হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে ওর বাবার টি শার্টটা যেখানে ছিঁড়ে গেছিল, ও সেই জায়গাটা ভালো করে সেলাই করে। ঠিক তখনই ওর কাছে ওর মা এসে বসলে ল্যান তখন ওর মাকে জিজ্ঞাসা করে, মা, বাবা কি আমার মতন এত ভীতু ছিল? তখন ওর মা বলে, কিছু ক্ষেত্রে তোমার বাবা ভীতুও ছিল, আবার কিছু ক্ষেত্রে খুব সাহসীও ছিল। তবে তোমার বাবা তোমাদের জন্য একটা জিনিস রেখে গেছে। বলেছে যে তোমরা দুই ভাইয়ে যখন 18 বছরের ওপরে হবে তখনই সেই জিনিসটা দিতে। এরপরে ওর মা ওর বাবা রেখে যাওয়া সেই জিনিসটা নিচে নামিয়ে নিয়ে আসে। তখন দেখা যায় যে ওর মধ্যে থেকে একটা জাদুদণ্ড বের হয়। সেখানে একটা চিঠি ছিল। সেই চিঠির মধ্যে লেখা ছিল যে এই জাদুদণ্ডের সাহায্যে আর একটা বিশেষ পাথরের সাহায্যে জাদু করে আর বিশেষ মন্ত্র বলে ওর বাবাকে 24 ঘন্টার জন্য আবার ফিরিয়ে নিয়ে আসা যাবে। অর্থাৎ 24 ঘন্টার জন্য ওর বাবা মানুষের রূপ নেবে এবং ওরা 24 ঘন্টার জন্য ওর বাবার সঙ্গে থাকতে পারবে। এ কথা শুনে বার্লি তো খুব খুশি হয়ে যায়। ও তখন বলে, চলো আমরা এই জাদুটা করি। কিন্তু ল্যান তখনও বিশ্বাস করতে পারেনি এই বিষয়টা নিয়ে। তখন দেখে সেখানে সত্যি ওই পাথরটা রয়েছে এবং তখন বার্লি ওই পাথরটা ওই জাদুদণ্ডের মধ্যে বসিয়ে সেই মন্ত্রটার সাহায্যে জাদু করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুই হয় না। বার্লি তো অনেকবারই জাদু করার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে কোনো কিছুই হচ্ছিল না। ও তখন জাদুদণ্ডটা রেখে দিয়ে মনমরা হয়ে বসে পড়ে। তখন ওর মা ওদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করে। তারপর সকলে মিলে ওই ল্যানের রুম থেকে বেরিয়ে গেলে ও যখন সেই মন্ত্রটা দেখে আবার পড়তে থাকে, হঠাৎই যেন জাদুদণ্ডটা নড়ে ওঠে। ও তখন ভালো করে দেখে যে সত্যি তো জাদুদণ্ডটা তো নড়ছে। তারপরে ও সেই জাদুদণ্ডটা ধরে যখন সেই মন্ত্রটা পাঠ করার চেষ্টা করে, সাথে সাথে দেখে সেই জাদুর সাহায্যে ধীরে ধীরে ওর বাবার শরীরটা তৈরি হতে থাকে এবং ঠিক তখনই বার্লিও সেই রুমে চলে আসে। কিন্তু এর পরেই দেখা যায় যে ল্যান কোনোভাবেই সেই জাদুদণ্ডটা ধরে রাখতে পারছিল না। ঠিক তখনই বার্লি ওকে সাহায্য করতে আসলে সাথে সাথে সেই জাদুদণ্ডের মধ্যে থাকা পাথরটা তো একেবারে ব্লাস্ট করে যায়। আর তখন ওরা লক্ষ্য করে যে ওর বাবার শরীর অর্ধেক তৈরি হয়েছে, অর্থাৎ শুধুমাত্র কোমর পর্যন্ত তৈরি হয়েছে। তা দেখে ওরা তো বাবা বাবা বলেই চিৎকার করতে থাকে। কিন্তু ওর বাবার তো মাথা কান কোনো কিছুই ছিল না, তাই ওর বাবা শুনতেও পাচ্ছিল না। তারপরে বার্লি ওর বাবার পায়ে আস্তে আস্তে করে ঠোকা দেয়, যেভাবে ও ছোটবেলায় ওর বাবার সঙ্গে খেলা করতো। তখন ওর বাবা বুঝতে পারে, হ্যাঁ, যে এটা ওর ছেলেই।
তারপরে ওই লেনও ওর বাবার পাটা ধরে এবং তারপরে ওরা দেখে যে 24 ঘন্টা ওর বাবা যেহেতু ওদের কাছে থাকবে তাই 24 ঘন্টার মধ্যে ওর বাবার শরীরটাকে পুনরুজ্জীবিত করতে হবে এবং কিন্তু এই কাজ করতে গিয়ে দরকার সেই ফিনিক্স জেম আর সেই পাথরটা তো নষ্ট হয়ে গেছে। তখন বার্লি বলে আমি জানি এই পাথরটা কোথায় পাওয়া যেতে পারে, তুমি আমার সঙ্গে চলো। তখন ল্যান বলে এগুলো তো খেলনার কাঠ। তখন বার্লি বলে না, আমি জাদু সম্বন্ধে সমস্ত কিছু জানি, তুমি আমাকে অনুসরণ করে চলো। সেই মতন ওরা দুই ভাই ওর দাদার গাড়ি করে রওনা দেয় আর ওদের বাবাকেও সঙ্গে নিয়ে নেয়। তারপরে বার্লি যেতে যেতে বলে যে আমি বাবার সঙ্গে কি কি করতে চাই সেই সমস্ত উইশ আমি লিখে রেখেছি এবং ল্যানও ওর বাবার সঙ্গেও কি কি করতে চাই সেই উইশগুলো দেখায়। অন্যদিকে ওর মা যখন ওদের রুমে ঢোকে তখন দেখে চতুর্দিক সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ওই বার্লির টেবিলের ওপর সেই জেমের ছবিগুলো রয়েছে। তখন ওর মা বুঝতে পারে তার ছেলেরা নিশ্চয়ই কোনো কিছু করতে বেরিয়েছে। এর পরের সিনে দেখানো হয় বার্লি যেতে যেতে ল্যানকে বলে তুমি কিছুটা জাদু প্র্যাকটিস করো যাতে তুমি আরো ভালো করে জাদু করতে পারো, কিন্তু ল্যান চেষ্টা করে তাতে কিছুই করতে পারে না। পরের সিনে দেখানো হয় যে বার্লি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু এসে দেখে ওই জায়গাটা একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে। তখন ল্যান বলে আমরা কি ঠিক জায়গায় এসেছি? বার্লি বলে হ্যাঁ আমি ঠিক জায়গায় এসেছি। তখন সেখানে ওয়েটার্সের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি এখানকার মন্টিকারের সঙ্গে দেখা করতে চাই এবং সেই মতন সেই বিশাল দানবটা আসলে বার্লি বলে যে তুমি আমাদের সেই ম্যাপটা দাও যেখানে ওই জেমটা পাওয়া যাবে, কিন্তু উল্টে ম্যান্টিকোর ওকে একটা বাচ্চাদের পাজল ধরিয়ে দেয়। তখন ওই বার্লি বলে না আমাকে আসল ম্যাপ দাও এবং সেই মতন ও আসল ম্যাপটা দেখিয়ে দিলে তখন বার্লি বলে যে আমরা আমাদের বাবাকে আবার একদিনের জন্য আমাদের কাছে নিয়ে আসতে চাই আর তুমি আমাদেরকে এই কাজে সাহায্য করতে পারো। তুমি বিশাল মহান একজন ব্যক্তি, তুমি আগেও অনেক দানবদের সঙ্গে যুদ্ধ করেছো, তুমি জাদু সম্বন্ধে সমস্ত কিছু জানো আর আমাদের এই জেমটা দরকার, তাই তুমি আমাদের এই কাজে সাহায্য করো। এই কথা বলে ও যখন ওর বাবাকে দেখায় তখন মন্ত্রীকেও তো একেবারে ভয় পেয়ে যায়, বলে না আমি কোনোভাবেই তোমাদের এই ম্যাপটা দেব না, এই কাজে অনেক ঝুঁকি রয়েছে, তাতে তোমাদের বিপদের সম্মুখীন হতে হবে, তাই আমি তোমাদের কোনোভাবেই ম্যাপটা দেব না। পরের সিনে দেখানো হয় যে ওই মন্টেকারি রেগে গিয়ে চতুর্দিকে একেবারে আগুন ধরিয়ে দেয় আর সেই আগুনে ওই ম্যাপটাও পুড়ে ছাই হয়ে যায়। এদিকে তো পুরো রেস্টুরেন্টে আগুন ধরে গেছে। তখন ওই ল্যান্ডরা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওর বাবা ফেঁসে যায়। তখন ল্যান জাদু করে ওর বাবাকে বাঁচিয়ে নেয়। এরপরে ওরা গাড়িতে গিয়ে উঠে বসে। তখন ল্যান বার্লিকে জিজ্ঞাসা করে আমরা কি করে ওই জেমের সন্ধান পাবো। তখন বার্লি ওকে বাচ্চাদের সেই পাজল ম্যাপটা দেখায়। আসলে একটা বাচ্চা ওই পাজল ম্যাপটা অলরেডি কমপ্লিট করে ফেলেছিল এবং সেখানে যে জায়গাটার নাম ছিল ওরা এবার সেখানে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ওদের মাকে দেখানো হয় যে কিনা ওদেরকে খুঁজতে খুঁজতে সেই ম্যান্টিকারি রেস্টুরেন্টের এখানে এসে পড়ে। তখন ম্যান্টিকারি বলে তোমার ছেলেরা খুবই বিপদে রয়েছে, ওরা যেই আনতে গেছে তাতে ওদের জীবনের ঝুঁকি হতে পারে। তখন ওর মা ম্যান্টিকারিকে নিয়ে ওদের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ওই ল্যান্ডদেরকে দেখানো হয় ওরা গাড়ি করে যাওয়ার সময় হঠাৎই ওদের গাড়ি থেমে যায়। ওরা দেখে যে গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তখন বার্লি ও তেলের ওই বোতলটা বার করে দিয়ে ল্যানকে বলে তুমি জাদুকর, তুমি জাদুর সাহায্যে তেল নিয়ে আসো, আমি তোমাকে মন্ত্র বলছি সেই তুমি মন্ত্রটা বলো তারপর জাদু করো। এবং ল্যান ওর কথা শুনে সেই মন্ত্রটা বলার চেষ্টা করে এবং জাদুর সাহায্যে তেল আনার চেষ্টা করে, কিন্তু জাদু করার সময় হঠাৎই ল্যান ওর জাদুদণ্ডটা ভুল করে ওর দাদা অর্থাৎ বার্লির দিকে ঘুরিয়ে ফেলে, যার ফলে পরবর্তী সিনে দেখানো হয় যে তেল তো আসেনি, উল্টে ওই বার্লি একেবারে ছোট্ট হয়ে গেছে। তখন আর কি করবে ল্যান, তখন ও বার্লিকে পকেটে করে ভরে নেয়। তারপরে ওর বাবাকে নিয়ে ও কোথায় তেল পাওয়া যায় তা খুঁজতে বের হয় এবং কিছু দূর এগিয়ে যাওয়ার পরে ওরা দেখে যে ওর দূরেই একটা পাম্প স্টেশন রয়েছে। তারপরে ওরা সেই পেট্রোল পাম্পে গিয়ে তেল আনার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে কতগুলো ছোট্ট পরী বাইকে করে এসে পৌঁছায় এবং ওরা একেবারে পুরো দোকানটা তছনছ করে দিতে থাকে। তখন ল্যান ওদেরকে দেখে ভয়ে ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি তেল নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে ওর মা আর ম্যান্টিকোরকে দেখানো হয়। ম্যান্টিকোরে বলে যে তোমার ছেলেরা যখনই ওই জেমটা সেখান থেকে নেবে সাথে সাথে একটা ভয়ানক ড্রাগন তৈরি হবে আর সেই ড্রাগনটা পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করে দিতে চাইবে, কিন্তু এই ড্রাগনকে আটকানো যেতে পারে শুধুমাত্র একটা তরোয়ার দিয়ে। তখন ওর মা জিজ্ঞাসা করে যে ওই তরোয়ারটা কোথায় রয়েছে। তখন ম্যান্ট্রিকারি বলে আমার টাকার দরকার ছিল, আমি ওই তরোয়ালটা বেচে দিয়েছি। এদিকে পরের সিনে দেখানো হয় যে তেল নিয়ে যাওয়ার সময় হঠাৎই ওর বাবার ধাক্কায় ওই ছোট্ট পরীদের সমস্ত বাইকগুলো একেবারে পড়ে যায়।
তখন তো ওই ল্যান আর ওর বাবাকে নিয়ে আর ওর দাদাকে নিয়ে দ্রুত ও গাড়িতে গিয়ে ওঠে। তখন দেখে যে গাড়ি কে চালাবে? ওর দাদা তো একদম ছোট্ট হয়ে গেছে। তখন ল্যান ড্রাইভিং সিটে বসে। এদিকে দেখা যায় ওই বদমাশ পরীগুলোকে ওদের তো তাড়া করতে থাকে। তখন ল্যান দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই পরীগুলো ক্রমাগত ওদেরকে তাড়া করে যাচ্ছিল। তখন ল্যান দ্রুত গাড়ি চালিয়ে অন্য একটা রাস্তায় ঢুকে পড়ে। তারপরে সেই বাইকে চড়া পরীগুলো তো আর ব্যালেন্স হারিয়ে সবাই পড়ে যায়। তারপরে দেখা যায় যে ওরা যখন দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছিল, হঠাৎই কিছু পুলিশ ওদেরকে গাড়ি আটকায়। তখন দেখা যায় যে ওই ল্যানের বাবা আগেভাগে গাড়ির থেকে নেমে পড়ে। এবার ল্যানরা কি করবে? তখন বার্লি বলে তুমি রূপ পরিবর্তন করো। এরপরে ল্যান জাদুর সাহায্যে ওর মায়েরই এক বন্ধু পুলিশ অফিসার কার্লের রূপ নিয়ে নেয়। তখন বাকি পুলিশগুলো ওই কার্লকে দেখে বলে তুমি এখানে কি করছো? তখন কার্ল বলে আমি এই বার্লিদেরকে গাড়ি চালানো শেখাচ্ছি। আর তখন তাড়াতাড়ি ল্যান দেখে যে ওর আসল রূপ ফিরে আসতে শুরু করেছে। ও তাড়াতাড়ি ওর বাবাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। কিন্তু ওই পুলিশগুলোর কিছু সন্দেহ হয়। ওরা তখন টর্চের আলোয় ভালো করে দেখে, কিন্তু দেখে যে সেই কার্লের পায়ের ছাপ ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। ওদের সন্দেহ হয়, ওরা কার্লকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় রয়েছে। অন্যদিকে ল্যান্ডরা তো দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওর মা আর ম্যান্টিকোরকে দেখানো হয়। ওরা একটা পণ শপে আসে, যেখানে কিনা ওই মন্টেকারি ওর তরোয়ালটা বেচে দিয়েছিল। এবং সেখানকার ওই মালিক থেকে মন্টেকারি যখন তরোয়ালটা চায়, ওই দোকানি তো কোনোভাবেই ওকে তরোয়াল দিতে রাজি হয় না। তখন ম্যান্টিকোরি এক প্রকার জোর করে সেই দোকানের থেকে তরোয়ালটা নিয়ে নেয়, কিন্তু ল্যানের মা যাওয়ার আগে যথাসম্ভব টাকা দিয়ে যায়। অন্যদিকে ওই কার্লকে দেখানো হয়, ও যখন গাড়ি চালিয়ে যাচ্ছিল হঠাৎই দেখে যে একটা গলির মধ্যে ওই বার্লির গাড়ির নেম প্লেটটা পড়ে রয়েছে। ও তখন সেই রাস্তা অনুসরণ করতে থাকে। অন্যদিকে বার্লিদেরকে দেখানো হয়, ওরা দ্রুত এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই ওরা গাড়ি থামাতে বাধ্য হয়, কারণ ওরা সামনে তাকিয়ে দেখে যে একটা বিশাল বড় খাই, এবং খায়ের ওই পারে একটা ব্রিজ রয়েছে। কিন্তু ব্রিজটা নামাতে হবে। সেই ব্রিজটা কি করে নামাবে? কারণ ব্রিজের হ্যান্ডেলটাও তো ওই পারে রয়েছে। তাহলে আগে কাউকে ওই পারে যেতে হবে, তারপরেই ব্রিজটা নামানো সম্ভব। তখন বার্লি ল্যান্ডকে বলে তুমি জাদুর সাহায্যে চেষ্টা করো, এবং সেই মতো ল্যান্ড চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তখন বার্লি ল্যান্ডকে বলে তুমি মনে মনে ভাবো যেখানে অদৃশ্য রাস্তা রয়েছে, এবং তুমি জাদুর সাহায্যে এর উপর দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করো। ল্যান্ড তো কোনোভাবেই তাতে রাজি হয় না। তখন বার্লি ওর পিঠের মধ্যে একটা দড়ি বেঁধে দেয়, বলে তুমি দড়ি বাঁধা অবস্থায় যাওয়ার চেষ্টা করো। কিন্তু ও যেই না খায়ের মধ্যে পা দেয়, ও তো সাথে সাথে পড়ে যাচ্ছিল। তখন বার্লি ওকে টেনে তোলে। তারপরে বার্লি বলে তুমি জাদুর সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করো, তুমি মনে জোর রাখো, তুমি তাহলে পারবে। এবং সেই মতো ল্যান মনে জোর এনে ওই খাইয়ের মধ্যে দিয়ে হাঁটার চেষ্টা করে, এবং ও দেখে যে ও সত্যি তো এই খাইয়ের মধ্যে দিয়ে হাঁটতে পারছে। তারপরে ল্যান ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে, এবং ওর ওই পিঠের মধ্যে দড়ি বাঁধা ছিল, কিন্তু হঠাৎই অর্ধেক রাস্তা যাওয়ার পরে সেই দড়িটা খুলে যায়। কিন্তু ল্যান তো সেটা লক্ষ্যই করেনি। ও তো মনের আনন্দে সেখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, এবং মুহূর্তের মধ্যেই ও সেই খাইটা ক্রস করে যায়। তারপরে ও সেই হ্যান্ডেলটা প্রেস করে তারপরে ব্রিজটা নামিয়ে দেয়, এবং সেই মতন ওরা ওই ব্রিজে করে ওই রাস্তা পার হয়ে যায়। তারপরে ওরা পাহাড়ের উপরে দেখে যে একটা পাখির মূর্তি, এবং সেই পাখির মূর্তিটার মুখটা কোন দিকে আছে, ওরা সেদিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হঠাৎই ওদের সামনে ওই কার্ল চলে আসে। কার্ল তখন ওর বাবাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়, বলে তোমরা এক্ষুনি বাড়ি চলো আমার সঙ্গে, তোমরা কোনো কিছুতে যাবে না। তখন বার্লিরা তো কোনোভাবে ওই কার্লের কথা শুনবে না। তখন ওরা দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায়। ওদিকে ওই কার্ল তো পুলিশে খবর করে দেয়, আর যার ফলে অনেক পুলিশ সেখানে এসে পৌঁছে যায়, এবং সমস্ত পুলিশগুলোই ওদেরকে ধরার চেষ্টা করে। অন্যদিকে ল্যান্ডরা তো দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। তখন বার্লিরা তো দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেতে যেতে দেখে যে রাস্তা বন্ধ। ওদিকে পেছনে সমস্ত পুলিশরা এগিয়ে আসছে। তখন বার্লি ল্যান্ডকে বলে যে তুমি জাদুর সাহায্যে ওই দূরের পাথরটা ভেঙে ফেলো, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যাবে। এবং ল্যান্ড সেই মতন জাদু করতে থাকে, কিন্তু জাদুর সাহায্যে ল্যান্ড তো কিছুই করতে পারে না। তখন বার্লির মাথায় একটা বুদ্ধি আসে। ও তখন ওর গাড়ির ব্রেকের ওপর একটা বড় পাথর রেখে দেয়, এবং সেই পাথর রেখে গাড়িটা চালু করে দেয়, এবং গাড়িটা চলতে চলতে গিয়ে দূরের ওই পাথরের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সমস্ত পাহাড়গুলো ভেঙে পড়ে, আর যার ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। তখন পুলিশগুলো আর এগোতে পারে না। কিন্তু এই কাজ করতে গিয়ে ওই বার্লির গাড়িটা তো পুরো একেবারে নষ্ট হয়ে গেছিলো।
এর পরের সিনে দেখানো হয় সেই পাখির মুখগুলো কোথায় রয়েছে সেদিক অনুসরণ করতে করতে ওরা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় এবং সেখানে দেখে যে একটা বিশাল বড় পাখির মূর্তি। তারপরে দেখে যে সেই পাখির মূর্তির বুকের মধ্যে একটা বাটন রয়েছে, সেই বাটনটা প্রেস করার সাথে সাথে সেই বাটনটা খুলে ওদের হাতে চলে আসে। তারপরে ওরা দূরে একটা গুহা দেখতে পায় এবং সেই গুহার মধ্যে ওরা প্রবেশ করে। তারপরে কিছু দূর এগিয়ে যাওয়ার পরে গুহার মধ্যে সমস্ত জাদুকরদের মূর্তি আঁকা রয়েছে দেখে, কিন্তু সূর্য অস্ত যেতে আর মাত্র ৫ ঘন্টা বাকি, অর্থাৎ ৫ ঘন্টার মধ্যে ওদের বাবাকে পুরোপুরি তৈরি করতে হবে। এরপরে জাদুর সাহায্যে ওরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এর পরের সিনে ওদের মাকে দেখানো হয়। গাড়ি চালাতে চালাতে হঠাৎই ওদের মায়ের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তখন সেই গাড়িটা আর যাওয়ার মতন পরিস্থিতি থাকে না। তখন ম্যান্টেকারি বলে যে ও উড়েই গন্তব্যস্থলে পৌঁছাবে। এর পরের সিনে ল্যানদেরকে দেখানো হয়। তখন ল্যান ওর দাদা বার্লিকে জিজ্ঞাসা করে, তোমার বাবার সম্বন্ধে কিছু মনে আছে? তখন বার্লি বলে, মনে আছে, তবে সেটা খুব একটা সুখকর নয়। কারণ বাবা যখন অসুস্থ ছিল আমি খুব ভয় পেতাম। আমি আমার বাবাকে শেষ বিদায় জানাতেও পারিনি। এবং কথা বলতে বলতে দেখা যায় যে ওরা সেই গুহার আরো গভীরে এসে পৌঁছে যায়। তারপরে ওরা এমন একটা জায়গায় প্রবেশ করে যেখানে কিনা শুধুমাত্র মৃতদেহ অর্থাৎ কঙ্কালগুলো পড়েছিল। কিন্তু চলতে চলতে হঠাৎই ওর বাবা একটা ভুল বাটনের ওপর প্রেস করে ফেলে, আর যার ফলে গ্রিন কালারের একটা অদ্ভুত জিনিস ওদের দিকে এগিয়ে আসছিল। ওরা তখন সেই ঢালের সাহায্যে সমস্ত তীরগুলোর থেকে বাঁচছিল। তখন যেতে যেতে ওরা নিচে তাকিয়ে দেখে নিচে আরো অনেক ছুচালো তীর রয়েছে। তখন ল্যান জাদুর সাহায্যে ওর দাদাকে নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু ওরা যখন আবার নেক্সট জায়গায় এসে পৌঁছায় সেখানে দেখে ওরা অত্যাধিক জলের মধ্যে একেবারে ডুবে যাচ্ছে এবং সেই জল থেকে বেঁচে ফেরার একমাত্র রাস্তা হলো নিচের বাটনটা কাউকে প্রেস করে থাকতে হবে। বার্লি তখন চেষ্টা করে কিন্তু ও কোনোভাবে একবারে অতক্ষণ জলের তলায় থাকতে পারছিল না। তখন ওদের মাথায় একটা বুদ্ধি আসে। ওরা ওদের বাবাকে নিচে পাঠিয়ে দেয় এবং ওর বাবা সেই নিচের বাটনের উপর দাঁড়িয়ে ছিল এবং এই সুযোগে ওরা উপরে উঠে আসে। তারপরে দড়ির সাহায্যে ওদের বাবাকে ওপরে টেনে তোলে। তারপরে ওরা সেই সুড়ঙ্গ দিয়ে ওপরে উঠে আসে। তারপরে ওরা দেখে যে ওরা আবার ওদের শহরে ফিরে এসেছে। যা দেখে ওরা তো খুব অবাক হয়ে যায়। তখন ওরা ২ ভাই দুজনের সঙ্গে ঝগড়া করতে থাকে যে, "আমরা ভুল রাস্তায় এসেছি। আমরা কি করে আবার নিজেদের সেই শহরে ফিরে আসতে পারি?" এবং ওরা দুজনে ঝগড়া করে দুজনের উপর রাগ করতে থাকে। তারপর দেখা যায় যে একসময় ল্যান প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে ওর বাবাকে নিয়ে আর সেই জাদুদণ্ডটা ও দাদার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। বার্লি তখন ল্যানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ল্যান তো বার্লির কোনো কথাই শোনে না। ও ওর বাবাকে নিয়ে সূর্যাস্ত বসে দেখতে থাকে আর মন খারাপ করে বসে থাকে। ও ভাবে যে ওর বাবাকে আর কখনোই ও দেখতে পাবে না। অন্যদিকে বার্লিকে দেখানো হয় ও মন খারাপ করে সেই শহরে যে প্রাচীন সৌধ ছিল সেখানে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে ল্যান ওর বাবার সঙ্গে কী করবে যে ডায়েরিতে লিখেছিল সেগুলো একে একে কাটতে থাকে। ও ভাবে যে ওর তো কোনো উইশে পূরণ হয়নি। তারপরে ওর মনে পড়ে যে হ্যাঁ, আমি তো আমার বাবার সঙ্গে অনেক কিছুই করেছি। যেন আমি আমার বাবার সঙ্গে ড্রাইভিং শিখেছি, বাবার সঙ্গে জাদু করতে শিখেছি, বাবার সঙ্গে একসঙ্গে ডান্স করেছি। আমি তো সমস্ত কিছুই করেছি। আর ছোটোবেলা থেকে আমি যখন বড় হয়েছি আমার সমস্ত কিছুতে আমার দাদাই আমার সঙ্গে ছিল। আমার ভালো মন্দে আমার দাদা আমার সবসময় পাশে ছিল। আমি কী করে এটা ভুলে যেতে পারি? তখন ও ছুটে ওর দাদার কাছে যেতে শুরু করে। অন্যদিকে বার্লিকে দেখানো হয় ও মন খারাপ করে যখন ওই সৌধের ওপর দাঁড়িয়ে ছিল হঠাৎই সেই বাটনটার মতন চিহ্ন দেখতে পায় এবং সেই পাখির গায়ে থেকে যে বাটনটা এনেছিল সেটা সেখানে বসিয়ে দিলে সাথে সাথে সেই জেমস্টোনটা বেরিয়ে আসে আর ও তো খুশিতে আনন্দ করতে থাকে। ঠিক তখনই দেখে যে চতুর্দিক থেকে সে লাল রঙের একটা অদ্ভুত ধোঁয়া বেরিয়ে আসে আর সেই ধোঁয়াটা চতুর্দিকের সমস্ত বিল্ডিং ভেঙে চুরে একেবারে চতুর্দিক ভাঙতে শুরু করে এবং তা দেখে সকলেই তো খুব ভয় পেয়ে যায় এবং সমস্ত বিল্ডিং কার সমস্ত কিছু ভেঙে নিয়ে সেই বিশাল বড় একটা ড্রাগনের রূপ নিয়ে নেয়। আর যা দেখে ওরা সকলে তো একেবারে ভয় পেয়ে যায় এবং সেই ড্রাগনটা ধীরে ধীরে ওই বার্লির হাতে থাকা স্টোনটা দেখতে পায় এবং সেই স্টোনটা নেওয়ার জন্য ওদেরকে তাড়া করতে থাকে। এই ড্রাগনটা তো ওদের ওপর হামলা করে। তখন দেখা যায় যে সেখানে মন্টেকারি আর ওই ল্যান্ডের মা এসে পৌঁছায় এবং ওই মন্টেকারি ওই ড্রাগনটার সঙ্গে যুদ্ধ করতে থাকে আর ও তরোয়াল দিয়ে ওই ড্রাগনটাকে আহত করার চেষ্টা করে। কিন্তু ড্রাগনটা তো খুব শক্তিশালী ছিল। ও ওই মন্টেকারির সঙ্গে ক্রমাগত ফাইট করে যাচ্ছিল। অন্যদিকে ল্যান্ডা তাড়াতাড়ি করে সেই জাদুদণ্ডের সাহায্যে আর সেই পাথরটার সাহায্যে ওর বাবার শরীরটাকে আবার
পুনরায় তৈরি করার চেষ্টা করে। এদিকে ওই ড্রাগনটা তো ওই ল্যান্ডের থেকে সেই পাথরটা নেওয়ার জন্য আবার উঠে দাঁড়ায় এবং এরপরে এক ঝাটকায় ওই মন্টেগারিকে একেবারে ছুঁড়ে ফেলে দেয়। তখন ওই ল্যান্ডের মা সেই তরোয়ালটা নিয়ে ধীরে ধীরে ড্রাগনের কাছে এগোতে থাকে এবং ড্রাগনের হৃদয়ের মধ্যে ওই তরোয়ালটা ঢুকিয়ে দেয়। তখন ওর মা বলে, তোমরা তাড়াতাড়ি করো, আমি ড্রাগনকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারবো না। ওদিকে দেখা যায় যে ওই ল্যানের সমস্ত জাদু দিয়ে ওই বাবার শরীরটা আবার পুনরায় তৈরি হচ্ছিল, কিন্তু হঠাৎ তখনই ওই ড্রাগনটা ওর মাকে ছুঁড়ে ফেলে দেয় এবং ওদের দিকে এগোতে থাকে। তখন বার্লি বলে, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি ওই ড্রাগনটাকে অন্যদিকে ঘোরাচ্ছি। তখন ল্যান বলে, না, আমার কাছে তুমি রয়েছো, কিন্তু তোমার কাছে কেউ নেই, তাই তুমি বাবার সঙ্গে কথা বলো আর আমি ওই ড্রাগনটাকে অন্যদিকে ঘোরাচ্ছি। এবং সেই মতন ও ড্রাগনটার সঙ্গে যুদ্ধ করতে চলে যায়। ড্রাগনটা তো প্রচণ্ড শক্তিশালী ছিল। ল্যান জাদুর সাহায্যে যাই করার চেষ্টা করছিল, ওই ড্রাগনটার তো কিছুই হচ্ছিল না। এদিকে ওর মাও সেই তরোয়ালটা নেওয়ার চেষ্টা করছিল। এদিকে ঠিক তখনই ওই ল্যানের হাত থেকে জাদুদণ্ডটা পড়ে যায়, কিন্তু হঠাৎই ওর মনে পড়ে যে জাদুদণ্ডের যে কোনো অংশ দিয়েই জাদু করা যায় এবং সেই জাদুদণ্ডের ছোট্ট একটা কাঠের টুকরো ওর হাতের মধ্যে লেগেছিল এবং সেইটাকেই আবার পুনরায় একটা জাদুদণ্ডে পরিণত করে এবং শেষ পর্যন্ত ওই তরোয়ালটার সাহায্যে ওই ড্রাগনটাকে একেবারে শেষ করে দেয়। ড্রাগনটা তো প্রচণ্ড জোরে ব্লাস্ট করে, যার ফলে সমস্ত ইট কাঠ পাথরের মধ্যে ওই ল্যান্ড তো একেবারে আটকে পড়ে যায়। ও কোনোভাবেই ওর বাবার সঙ্গে দেখা করতে যেতে পারে না। তখন ও লক্ষ্য করে যে ওর বাবার শরীরটা তৈরি হয়ে গেছে এবং ওর দাদা বার্লি ওর বাবার সঙ্গে কথা বলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যায় এবং ওর বাবার শরীরটা আবার সাথে সাথে মিলিয়ে যায়। তখন ওর দাদা বার্লি এসে ওকে আবার টেনে তোলে। ল্যাং তখন ওর দাদাকে জড়িয়ে ধরে। এর পরের সিনে দেখানো হয় যে ওরা সুখে আবার সকলে মিলে একসঙ্গে থাকতে শুরু করে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের মূল্যবান মতামত জানিও। ধন্যবাদ।